মর্নিং, আমি পিয়ালি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 8টা। যেহেতু আমি এখন রয়েছি মামার বাড়িতে, আগের ব্লগে তোমরা দেখেছো, আর সেই জন্য ঘুম থেকে এখন উঠতে একটু দেরি হচ্ছে। সকালবেলা জানলাগুলো খুলে তারপরে আমি আর ইন্দ্রাক্ষী সোনা চলে গিয়েছিলাম বাগানে। দেখছিলাম যে বাগানে কতগুলো ফুল ফুটেছে। আর দেখো, এই ফুলগুলো কিন্তু দারুণ লাগছে। কালকে যখন বিকালবেলা দেখলাম, ছোট ছোট মতন ফুলগুলো ছিল। তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম চা খেতে। আর যেহেতু আমি আর ভাই শুধুমাত্র বাকি ছিলাম, সবারই সকালবেলায় চা খাওয়া হয়ে গেছিলো। যেহেতু আমরা ঘুম থেকে লেটেই উঠেছিলাম, তাই আমরা একটু লেটেই চা খেতে বসেছিলাম। এখানে মা, মামিমা আর বৌদিভাই রান্না করছিল। এখানে মামিমার গরম গরম লুচি, এই তরকারিটা কিন্তু বৌদিভাই বানিয়েছে আগে। আর তোমাদের কি বলবো, আজকের ব্রেকফাস্টে যেটা ছিল সেটা আমার খেতে এত ভালো লাগে। সাদা ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি, যেটা খেতে আমার অতি প্রিয়। আর এটা মায়ের কাছ থেকে শুনলাম, এটা অনেক পুরনো জিনিস, তবে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা আজকে শেয়ার করি। আর দেখো, এটা পুরো ছোট্ট একটা ড্রেসিং টেবিলের মতো। এটা আমি দেখেছি অনেক বনেদি বাড়িতে, অনেক বড় বড় রাজবাড়িতে এরকম বড় ড্রেসিং টেবিল থাকতে, বাট এটা এখানে দেখলাম। দেখো কত ছোট, এটা ইউনিক জিনিসটা। ড্রয়ারগুলো এত কিউট লাগলো। আর আয়নাটা যেহেতু অনেক বছরের, তো আয়নাটা তাই একটুখানি খারাপ হয়ে গেছে। আর ড্রয়ারগুলো তাই খুলে খুলে একটুখানি দেখছিলাম, একটু ধুলো রয়েছে, বাট জিনিসটা কিন্তু এতটা ইউনিক, আমার তো বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই এটা। এই জিনিসটা একটা ওয়ার্ড্রপের মাথার উপরে ছিল, আর দেখতে দেখতে চোখ পড়লো আমার হঠাৎ করে এই জিনিসটার উপরে। তবে আয়নাটা কিন্তু এখনও পর্যন্ত ফ্লেক্সিবল রয়েছে। আর যেহেতু রেমাল ঝড় আসার কথা, সেই জন্যই হয়তো ওয়েদারটা এরকম মেঘলা আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। ভিডিওটা দুদিন আগেকার, যেহেতু মাঝখানটা আমার শরীরটা খারাপ করে গেছিলো মামার বাড়ি থেকে আসার পর, সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা এডিটিং করতে পারিনি। আর যেহেতু সানডে, তাই সকলে বাড়িতে ছিল। আর লাঞ্চটা সবাই মিলে আড্ডা করে, মজায় আড্ডায় বেশ ভালোই কেটেছে। তারপরে যে মহারানীর আবদার, ওনাকে সাজিয়ে দিতে হবে। তারপর বসে বললাম আমার সমস্ত মেকআপ বক্স নিয়ে ওনাকে সুন্দর করে সাজাতে। আর আজকে যেহেতু আমরা বাড়ি চলে আসবো, সেই জন্য কান্না জুড়েছে, আমাদেরকে আসতে দেবে না, আর সেই জন্য কাঁদছে। তো চলো, এইভাবেই কাটলো মামার বাড়িটা, বেশ ভালোই মজায় মজায় কাটলো কয়টা দিন। এবার বাড়ি ফিরতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চলো, টাটা।